নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30। আমরা প্রায় 40 মিনিট পথ ধরে এখানে চলে এলাম মায়াপুর দর্শন করবো বলে আজকে বিকেলে। এখনও যেহেতু সন্ধে নামেনি, ভালোই রোদ আছে, গরমকাল যেহেতু, আর বর্ষাকাল বলেও একটু মেঘও আছে, তো সেরকমভাবে কষ্ট হচ্ছে না। আর এই হচ্ছে মায়াপুরের গেট। এখানে প্রায় আমি 12 বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু রাস্তা এতটা চওড়াও ছিল না। আর এই মন্দিরটি এখন অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন সবে নির্মাণ হচ্ছিল 12 বছর আগে, কিন্তু এখনও পরিপূর্ণভাবে পুরো রূপ পায়নি মন্দিরটি। আর এই হচ্ছে মায়াপুর, যাকে বলা হয় ইস্কনের হেডকোয়ার্টার। আর অনেক লোকের মুখে এটাই প্রচলিত আছে যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, আর উনি ছিলেন একজন বৈষ্ণব। তো এখানে যারা থাকেন বা কাজকর্ম করেন বা জীবন অতিবাহিত করে যাচ্ছে তারা দিনের পর দিন, এরাও কিন্তু ধর্মাবলম্বী হচ্ছে এনাদের বৈষ্ণব। ঢুকেই গেট দিয়ে বাঁ দিকে দেখলাম যে সারি সারি একদম সব পোশাকের দোকান। আর এই যে সব পোশাকগুলো দেখছেন এগুলো কিন্তু সবই কিন্তু বৈষ্ণব ধর্মাবলম্বী অনেকটা ছোঁয়া আছে এর মধ্যে। আর এখানে অনেক রকম জিনিসও পাবেন পোশাকের সাথে সাথে, যেমন কণ্ঠী মালা, তারপরে হচ্ছে মুলতানি মাটি ইত্যাদি সব এখানে রাখা আছে। আর এই সেই মন্দির মহাপ্রভুপাদের, যেটি স্মৃতিসৌধ হিসাবে এখানে দাঁড়িয়ে আছে। আর এই বাগানটা দেখছেন কত সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিনভাবে পরিচর্যা করে রাখা আছে, দেখে একদম সত্যি মন ভরে যাচ্ছে। যদিও এখনও বাগানের গাছে সেরকমভাবে ফুল ফোটেনি, আর এখানে বেশ ছায়া বিস্তৃত গাছও অনেক আছে বাগানে। এই দেখুন, এটা হচ্ছে এখানকার ম্যাপ। কোন দিকে গোশালা, কোন দিকে আপনার সিনেমা হল আছে, কোন দিকে আপনার মন্দির আছে, সব কিন্তু এখানে ডিরেকশন দেওয়া আছে। চারিদিকটা দেখুন একদম পুরো চিরসবুজ, বর্ষার জল পেয়ে যেত, আর সব ময়লা যত ছিল গাছের পাতা সব ধুয়ে চলে গেছে। তবে আজকে ছুটির দিনে কিন্তু এখানে সেরকম লোকের কিন্তু এখানে সেরকম আনাগোনা দেখা যাচ্ছে না। এখানে দেখুন কত সুন্দর একটা নিরিবিলি একটা ছাওয়ায় লোকে বসে আপনজনের সাথে গল্প করছে। সত্যি এখানে এলে না মনের যত রাগ বা আপনার যত ক্লান্তি থাকবে সব কিন্তু দূর হয়ে যাবে এক নিমিষে। তাই বলবো আপনাদেরকেও যে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এখানে চলে আসবেন। তবে শীতকালটায় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। শীতকালটায় কিন্তু অনেক ট্যুরিস্ট এখানে আসে, তো অনেক ভিড় হয়, তো আপনারা হয়তো আপনাদের নিজেদের মতো করে এখানে সময় কাটাতে পারবেন না। তো এখানে বর্ষাকালটা বেস্ট আমার মতে। আর এখানে থাকতে গেলে আপনাদের কিন্তু অনলাইনে বুকিং করতে হবে, কোনো অফলাইন সিস্টেম কিন্তু এখানে নেই। ইসকনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই আপনাদের কিন্তু অনেক আগে থেকেই বুকিংটা নিয়ে নিতে হবে। আর এখানে থাকা খাওয়ার জন্য যে খরচাটা সেটা কিন্তু অতি সামান্য, এবং নিরামিষ খাবার দাবার এখানে সার্ভ করা হয়। এই দেখুন, এখানে আপনার গোশালা থেকে গরুর যে দুধ থেকে যে মাটার থেকে তুলে এখানে ঘি বিক্রিও হয়। এই ঘিয়ের কিন্তু টেস্ট কিন্তু অপরূপ। তার সাথে এখানে মিষ্টিও আছে, অনেক কিছু এখানে মিষ্টান্ন দ্রব্যকেও এখানে রাখা আছে। চলুন এবার আমাদের একটু পেট পুজো করতে হবে, কারণ খাবারের দোকান অনেক দেখছি কিন্তু দাঁড়াতে পারছি না বলে খাওয়া হচ্ছে না। তো এখানে একটুখানি জায়গা ছিল তাই জন্য ফাঁকাও আছে। এবার আমরা এখানে দাঁড়িয়ে একটু পেট পুজো করে নিচ্ছি। এই দেখুন, ভেজ স্যান্ডউইচ, ভেজ ডোনাটস, তারপরে হচ্ছে আপনার বার্গার, সবই কিন্তু ভেজ। তো চলুন আমরা এখান থেকে ভেজ ডোনাটস আর হচ্ছে মোমো, এই দুটো আমরা আইটেম বেছে নিলাম আমাদের খাবারের জন্য। তো খাবারের টেস্ট মোটামুটি ঠিকই আছে, আপনার চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে বইয়ের স্টল। এখানে কিন্তু আপনার মহাপ্রভুর জীবনী নিয়ে এখানে কিন্তু নানা রকমের বই আপনি কিন্তু দেখতে পারবেন বা কিনতেও পারবেন। আর এই বইয়ের স্টলটা পেরিয়ে আপনার ডান দিকে যে স্ক্রিনটি দেখছেন সেই স্ক্রিনটা হচ্ছে এখানকার মহাপ্রভুর একটি সিনেমা হল। এখানে কিন্তু মহাপ্রভুর জীবনীকে এখানে কিন্তু তুলে ধরা হয় এই সিনেমা হলের মাধ্যমে। এই দেখুন সেই সিনেমা হলটি ডোম মতো যেটা করা আছে এর ভেতরেই। আপনাকে এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে।
টিকিটের মূল্য 100 থেকে 200 টাকা হতে পারে, আমার ঠিক জানা নেই। তো এখানে শুনছিলাম লোক মুখে যে এরকমই দাম হতে পারে। আমরা চলে এসেছি সেই বিখ্যাত কদম গাছ তলায়। এখানে যেটা সবথেকে মানে একটি প্রসিদ্ধ জায়গা, এই কদম গাছে বসেই তো কৃষ্ণ রাধার সাথে বাঁশি বাজিয়ে খেলাধুলো করতো। তো এই সেই কদম গাছ, দেখুন চারিদিকটা একদম পুরো কদম গাছের ছাওয়ায় পুরো একদম ছায়া দিচ্ছে। আর এই সময় তো ফুলটা ফুটে ওঠে না, তো এই জন্যে আরও সুন্দর লাগছে। আর এই দেখুন নানা ধরনের বই শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুকে নিয়ে। চলুন, আমরা এখন চলে এসেছি মেন মন্দিরের সামনে, যেখানে কিন্তু আর ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়, তবে আপনাদের দেখাতে পাচ্ছি না যেহেতু। তো আমরা দর্শন করে বেরিয়ে গেছি, এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথের দিকে রওনা দিচ্ছি। তো যাওয়ার পথে একবার এই সেই মহাপ্রভুপদের সমাধিস্থলে একবার ঢুকে পড়লাম ভেতর থেকে দেখানোর জন্য আপনাদের। তো সামনে একটি জলাশয় আছে আর চারিদিকে তার বসার জায়গা আছে। এখানে বহু মানুষ এখানে বসে আছে, বিকেলবেলা সময় কাটাচ্ছে, কেউ ছবি তুলছে। একটা অনবদ্য, একটা সুন্দর, একটা শান্তির জায়গা। আপনারাও যদি কখনো আসেন এই জায়গায় বসে সময় কাটানোর চেষ্টা করবেন, কারণ মায়াপুরে এই একটাই জায়গা এখানে আছে যেখানে আপনি বসলে আপনার মন ভালো হয়ে যাবে। চারিদিকে দেখুন গাছগাছালিতে ভর্তি, আর মানুষের আনাগোনাও আস্তে আস্তে বেড়ে উঠেছে অনেকটাই এখানে বিকেলবেলায়। আর মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্যে আমরা মন্দিরের ভেতরে গেলেও আপনাদের কিন্তু দেখাতে পারছি না। তবে মন্দিরটি কিন্তু ভেতরে কিন্তু অপরূপ একটি সুন্দর একটি জায়গা। আপনারা এলে অবশ্যই কিন্তু ভেতরে ঢুকবেন, তবে মোবাইল ক্যামেরা আপনার জমা নিয়ে নেবে এখানে। চলুন তাহলে এবার বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে আস্তে আস্তে, আমরাও এবার বাড়ির পথ ধরি। তবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।